আসসালামু আলাইকুম সবাইকে। রামিসার মৃত্যুতে আজকেও মিরপুর উত্তাল। মিরপুরে আপনার গোলচত্বরে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে। আমি এখানে কেন বলতেছি একটু ইন্টারেস্টিং শোনেন। গতকালকে একজন টক শোতে একজন বিএনপির মন্ত্রী বলতেছে যে তারেক রহমান সাহেব তো শ্যামলীতে ওনাকে দেখতে গেছে। তা এখন বুঝছেন আমি বুঝাইতে চাচ্ছি যে রামিসার বাসা হচ্ছে মিরপুর পল্লবীতে। আমি বলছিলামও যে ফার্স্টে একদিন টিভি মিডিয়া জাস্ট 1 মিনিট প্রচার করছে, একটা স্বনামধন্য টিভি মিডিয়া, আমি নাম বললাম না এখানে, জুলাইয়ে খুবই ভূমিকা মানে অগ্রণী ভূমিকা পালন করছে পক্ষে। তো সেই টিভি মিডিয়া জাস্ট 1 মিনিট মানে প্রচার করার জন্য করছে আর কি। যখন তারেক জিয়া ওই যে বাসায় গেল, আমি অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি তারেক জিয়ার এই বিষয়টাকে যে উনি ওনার বাসা পর্যন্ত গেছে। কিন্তু একটা জিনিস আমি আবার সাথে সাথে মানে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিকজ উনি বলছে একটা কথা যে মধ্যযুগীয় কি যেন বিচার আইন বা এই দিয়ে মানে মানে উনি যে বিচারটার কথা বলতেছে সেটা হচ্ছে যে মানে কাউকে ধর্ষণ করলে সেটার মৃত্যুদণ্ড ইসলামে যা বলা হয়েছে, মানে মৃত্যুদণ্ড সেটা মানে কার্যকর করা যাবে না এই রাষ্ট্রের। হ্যাঁ, রাষ্ট্র সেটা কার্যকর করতে পারবে না। তা আমি সেজন্য এই ওনাকে এই অ্যাপ্রিসিয়েশনটা দিচ্ছি না। মানে উনিও সাথে গেছে, একদম সাথে ওনার এই যে রামিসার ঘরে বসে বাবার সাথে বসে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর তারেক রহমান সাহেব পাশে বসা ছিল মাঝখানে। তো আমি ওইটাই বলছিলাম যে মিডিয়াগুলো তখনই পাগল হয়ে গেছে, বুঝছেন? মানে তেল দিতে হবে তো ভাই, বুঝছেন না? একদিন আগে জাস্ট প্রচার হয়েছে 1 মিনিট করে, আর আজকে দুদিন ধরে একদম পুরা সারা বিশ্ব বলতে পারেন যে পুরা বাংলাদেশ, হ্যাঁ মনে করেন আপনার প্রতিবাদের মানে ঝড় উঠে আসছে। তো এইভাবে তো হবে না। মানুষ বলতেছে একটা কথাই, আমার মেসেজ দেওয়ার যেটা সেটা হচ্ছে, আমার ছোট একটা মানে ভাগ্নি পর্যন্ত প্রতিবাদ করছে। মানে কেউ তাকে মানে তাকে কেউ শিখাই দেয় নাই। বলার কারণ হচ্ছে যে এই জেনারেশন, হ্যাঁ, এই যে আলফা এরা, মানুষ যেটা বলতেছে, ইভেন আমিও বলি, সেটা হচ্ছে যে দেখেন, এই জাস্ট খালি এই 10 বছরের জেল, তারপর হচ্ছে এই সেই দিয়ে এগুলো দিয়ে হবে না। ইসলামে, আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হন বা যাই হন, সরকারের যাই হন, রাষ্ট্র নিয়ে কথা বলি আমরা। হ্যাঁ, আমার মনে হয় কি যে রাষ্ট্র নিয়ে কথা বলি, যে যেই দলেরই হন, রাষ্ট্র নিয়ে কথা বলি। রাষ্ট্রের আপনার যদি রাষ্ট্র যদি ওদেরকে ফাঁসি দিত, মানে দুই একটা ঘটনা যদি নজির দেখাই দিতে পারতো, আজকে পর্যন্ত শুনছেন যে কোনো বাচ্চা ধর্ষণ হওয়ার পরে, ইভেন এই সরকারের আমলে 3টা মাস হয়েছে, মানে 3টা মাসের মধ্যে 300-র উপরে ধর্ষণ ছাড়াই গেছে। আপনারা জাস্ট পত্রপত্রিকা ঘাটেন, আমি যদি মিথ্যা বলে থাকি। যদি একটা ফাঁসি কার্যকর করতে পারতেন না, তাহলে আজকে এটা হইতো না। এবং শুনছিলাম যে তাকে নাকি জেল থেকে ছাড়াই আনা হয়েছে।